কোথাও ঘুরতে গেলে একদমই রেস্ট নেওয়া হয় না। মানে রেস্টের জন্য তো মানুষ আর ঘুরতে যায় না, ঘোরার জন্যই তো যায়। সো আমরা বের হয়ে গেছি তাড়াতাড়ি করে হোটেল থেকে। এখন যাব রাতারকুলে। রাতারকুল জায়গাটা নাকি ভীষণ সুন্দর। আমার খালাতো বোন আরেকবার গেছিল। ওদের যখন ফার্স্ট টাইম বিয়ে হয়েছিল, দেন ওর হাজব্যান্ডকে নিয়ে হানিমুন করতে আসছিল। তো এখন আমাদের সাথেও সেকেন্ড টাইম আসছে। ও বলতেছে আর কি যে রাতারকুল জায়গাটা ভীষণ সুন্দর। আর আমিও বেশ কয়েকবার দেখেছি ভিডিওতে, এখানে অনেকে শুটিং করার জন্য, ফটোগ্রাফি করার জন্য আসে। তো আমার আজকে কেমন জানি ভালোই লাগতেছে যে আজকে নিজের চোখেই দেখব। আর রোডগুলো এত সুন্দর, চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। মানে এত সুন্দর। আমাদের এখনও চা বাগানে যাওয়া হয় নাই, তো যাব। এটা দেখার পরে যাব, একটা একটা শেষ করতেছি আর কি। আর কথা হচ্ছে কি, আপনার হোটেল থেকে আমাদের যে আমরা যে বিভিন্ন জায়গায় যাচ্ছি ওই জায়গাগুলো অনেক দূরে দূরে। আমাদের গাড়িতে প্রায় 1-2 ঘন্টা লেগে যায়। তো সেজন্য একদিনে অনেকগুলো জায়গা যাওয়া একদমই পসিবল হয় না। 2-1টা জায়গাতে যেতে হয়, আর পরে আর যাওয়া যায় না, সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে গেলে তো হোটেলে পৌঁছাই যেতে হয়, যেহেতু একটা গ্রাম পড়ে, ওই গ্রাম থেকে আমরা ইয়ে করতে হয়। আর পরিস্থিতি তো এমনিতে অত ভালো না, সব জায়গায় সমস্যা। আল্লাহ না করুক কোনো একটা বিপদ পড়লে তো সমস্যা, বিপদে যাতে না পড়তে হয় সেজন্য আমরা অত বেশি রাত পর্যন্ত বাইরে থাকি না। মানে একটু সন্ধ্যার পর পরে আমরা আমাদের যেখানে হোটেল নিয়েছি ওখানেই চলে যাই। দেন এখানে চলে আসলাম আমরা রাতারকুলের এখানে কাছে একদমই। গ্রামটা অনেক সুন্দর। মানে একদমই মনে হচ্ছে মানে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। চারপাশে একদম ধান ক্ষেত, ধানগুলা মনে হয় কেটে ফেলছে, ওরকমই দেখাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগতেছে। তো আমরা এখানে চলে আসছি। আর দেখে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে। আর এখান থেকে মানে নৌকা করে যেতে হবে, ভিতরে ঢুকতে হবে, নৌকা ভাড়া করে নিতে হবে। অনেকেই আসছে এখানে, অনেক মানুষ দেখতেছি। বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে ওরা মানে পিকনিক আর কি, পিকনিক করতেছে, ওই পিকনিক থেকে আসছে। তো আমরা এখানে মানে নৌকা ভাড়া নিয়ে এখন খালের ভিতরেই ঢুকবো। আমার কেমন জানি ভয় লাগতেছিল একটু। আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভিতরে কি আছে না আছে আল্লাহ জানে। দেখতেছি অনেক মানুষই আসতেছে ওখান থেকে। আর বিশেষ করে মানে সাপ জোকের ভয় লাগতেছে। আমি সাপ জোক অনেক বেশি ভয় পাই। তো যখনই যাচ্ছিলাম তখন একটা ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে ভালোই লাগতেছিল, মানে ভয়ঙ্কর একটা জঙ্গল, দেন সুন্দরও বলা যায়। এটা ভীষণ সুন্দর একটা জঙ্গল। তো এই জঙ্গলে আবার অত বেশি থাকা যাবে না, মানে একদম দিনের বেলায় এখান থেকে ঘুরে আবার দিনের বেলায় চলে যেতে হবে। অত বেশি সন্ধ্যা করা যাবে না এখানে, যেহেতু একটা গ্রাম আরও হচ্ছে জঙ্গল। তো নিজের সেফটির জন্য আর কি। তো আমরা এখানে ঢুকতেছি এখন জঙ্গলের ভিতরে, একদম জঙ্গল, মানে দেখতে ভয়ঙ্কর লাগে, ভয়ঙ্কর সুন্দর আর কি। তো সবাই এখানে ভিডিও করতেছে, ব্লগিং করতেছে আর কি। আমি তো চিন্তা করতেছি ভাই আমি জানি কার ব্লগে ঢুকে যাচ্ছি জানি না। তো আমি ভিডিও করতেছি এজন্য, যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমারও ভিডিও করা মানে একটু ভালোই লাগতেছিল। আর একটা জায়গায় আসছি, কেন ভিডিও না করি, তো সেজন্যই করা। আর অনেকেই করতেছে। আমার কাছে মনে হচ্ছিল মানে একটা সুন্দরবন যে একটা জঙ্গল আমরা টেলিভিশনে বা ভিডিওতে দেখছি, আমার কাছে ওরকমই মনে হচ্ছিল। তো আসলে জায়গাটাও ভীষণ সুন্দর। এই জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতর থেকে অনেকে নামে একটু জঙ্গলের ভিতরে জায়গা আছে, ওখানে নেমে কিছুক্ষণ ছবি টবি তুলে ভিডিও টিডিও বানাই। তারপরে এখান থেকে চলে যাই। বেশি অনেকক্ষণ কেউ তেমন একটা থাকে না। আর যেহেতু আর এখানে নৌকা ভাড়াটা অনেক অনেক নৌকার ভাড়াও কিন্তু দাম আছে। আর মাঝিরা অনেক সুন্দর সুন্দর গান শোনায়, ভালোই লাগে। সবগুলার কণ্ঠ না এত দারুণ, মানে ভালো ভালো ওরা গান শোনাইতে পারে।
তো আমাদেরকে শোনাচ্ছিল একটা ছেলে, একদম কম বয়সী একটা ছেলে, মানে মাঝি আর কি। ওর বয়সটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওর গানগুলো আমি দিব পরে। এখন এই ভিডিওতে আমার ছিল না, ওর ইয়েগুলা শোনা হয় নাই, গানগুলা এখানে তোলা হয় নাই আর কি ভিডিওটা। দেন আমরা এখান থেকে নেমে যাব একটু পরে। নেমে গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে চলে যাব। এখানে নৌকাতে বসে বসে কিছুক্ষণ দেখতেছিলাম, আর ভীষণ রোদ ছিল, এতই বেশি রোদ। আমি তো আবার রোদে বেশিক্ষণ থাকতে পারি না, আমার মাথা ব্যথা উঠে যায়। তো মানে ভয় লাগতেছিল যখন আমার মাথা ব্যথা উঠে যায় কিনা, মাথা ব্যথা উঠলে তো আমার গোড়াটা মাটি হয়ে যাবে। তো এখানে নেমে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলছি, ছবি টবি তোলা শেষ করে মানে চলে যাব, বেশি অনেকক্ষণ থাকবো না। তো ছবি তোলা অনেকেই শেষ, আবার অনেকে ফটোগ্রাফ আর আনছে ছবি তোলার জন্য। আমাদের অত দরকার নাই, আমাদের সবার কাছে ভালো ভালো মোবাইল ছিল। আমার ভাগ্নের আইফোন ছিল, আমার ভাগ্নার আইফোন দিয়ে আমার খালাতো বোনগুলো এত জ্বালাচ্ছিল মানে ছবি তোলার জন্য। ও বিরক্তি লাগলেও মানে কিছু করার ছিল না, খালাদের আবদার রাখতেই হয়। তো আমরা এখন চলে যাব মানে খাওয়ার জন্য, একটা খাওয়ার হোটেল খুঁজতে হবে। এখানে একদমই আশেপাশে নাই, একটু দূরে যেতে হবে। দূরে যেয়ে আমরা খেতে হবে। সবারই একদম মোটামুটি খিদা লেগে গেছে, যেহেতু আমরা অত নাস্তা করে বের হই নাই, চলে আসছি এখানে, একটু ঘুরে চলে যাব খেতে। তো সেজন্য আর মানে যখন হোটেল থেকে বেরিয়ে আসছি তখন আমাদের খাওয়াটা হয় নাই। তো লাস্টবারের মতো আবার পুরোটাই ভিডিও করলাম। মানে আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। আমি মনে করি যে ঘুরতে আসছি এটা আমার জন্য সার্থক হয়েছে। জায়গাগুলো খারাপ না, দেখতেও অসম্ভব সুন্দর। আর যারা এখনও সিলেট আসেন নাই, আমি আশা করব অবশ্যই আসবেন। আমাদের বাংলাদেশ যে কত সুন্দর এটা নিজের চোখে দেখা দরকার। আসলে আমাদের বাংলাদেশ সুন্দর। তো আমরা একটা খাবারের যে হোটেলের কথা বললাম, এই খাওয়ার হোটেলে এখানে চলে আসছি। এখন খেয়ে দিয়ে আমরা চলে যাব শাহপরান একটা রেস্টুরেন্টে আসছি, ওখানে খাওয়া দাওয়া শেষ করে যাবো গা। তো ভালো থাকবেন, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।